الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليك ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. সবাই তেলাওয়াত করেন। بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا জোরে সোরে মোহাব্বতের সাথে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. মুআজ্জাজ মোহতারাম, আগত সম্মানিত প্রাণপ্রিয় মুসল্লি ভাইয়েরা, পর্দার অন্তরালে মসজিদে অবস্থানরত মা এবং বোনেরা, সম্মানিত এলাকাবাসী, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা কালেমাত ও শুকর আদায় করছি, যিনি আমাদের হায়াত আর মৌতের মালিক, যিনি কুল কায়নাতের মালিক, যিনি রাজা ধীরাজ, যিনি সকল ক্ষমতার একমাত্র উৎস, যিনি সকল ক্ষমতার একমাত্র অধিকারী। আমরা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহানশাহী দরবারে কালেমাত ও শুকর আদায় করছি। আমরা হৃদয় ভরে প্রাণ খুলে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। কালেমাত ও শুকর আদায়ের পাশাপাশি
দরুদ ও সালাম পেশ করছি আমাদের প্রিয় রাসূল, আমাদের প্রিয় নবী মুহাম্মদ, জোরে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানীয় ভাইয়েরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রতিনিয়ত প্রতিটি কাজের জন্য আমাদেরকে প্রশংসা আদায় করা উচিত। আমরা মসজিদে আসতে পেরেছি, এই জন্য আলহামদুলিল্লাহ। মাহে রমজানে 30টি রোজা পালন করে ঈদ উল ফিতরের আনন্দ উপভোগ করতে পেরেছি, সেই জন্য আলহামদুলিল্লাহ। পবিত্র মাহে রমজানের ঈদ শেষে অনেকেই ঢাকা ফিরতেছিলেন। অনেকে আমাদের মধ্য থেকে এই ঈদের আনন্দ করতে গিয়ে চিরতরে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যার মৃত্যু যেখানে লেখা থাকবে সেখানেই হবে, সেইভাবে হবে। গতকাল সম্ভবত গোপালগঞ্জের দিকে একটি ব্রিজের টোল আদায় করার জন্য আপনারা দেখেছেন সবগুলি গাড়ি লাইনে দাঁড়িয়ে আছে, আর হঠাৎ করে একটা ট্রাক তার নিয়ন্ত্রণ হারিয়ে সে নিরাপদ জায়গার মধ্যেই 14 জনের জীবন চলে গেল। ঈদের 3 দিন পর নোয়াখালী থেকে আসার পথে হিমাচল বাস কুমিল্লা আলেখারচর বিশ্ব রোড কঠিনভাবে অ্যাক্সিডেন্ট হয়ে অনেকগুলি মানুষের প্রাণ ঝরে গেল। এভাবে আরও অনেকেই বিভিন্ন অ্যাক্সিডেন্টের মধ্য দিয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। আমাদের সাথে এক বক্তা, অত পরিচিত নয়, সে তার স্ত্রী সন্তানদেরকে নিয়ে ঢাকা রওনা করেছেন, কিন্তু পথিমধ্যে অ্যাক্সিডেন্ট করে স্ত্রীও মারা গেলেন, সন্তানও মারা গেলেন। তিনি হাসপাতালে, শুধু তার মেয়েটা বেঁচে আছেন। তো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা, তুমি আমাদেরকে ঈদের আনন্দ করে বাড়ি দেশ বিভিন্ন জায়গা ঘুরে আবার নিজের নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছে। এর জন্য জোরসোরে একবার বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, কোরআনে কারীম বিশ্ব মানবতার মুক্তির সনদ। এটি শুধু মুক্তির কিতাবই নয়, এটি মুক্তির সনদ, মানবতার মুক্তির সংবিধান। আল্লাহ রাব্বুল আলামিন এ কোরআন দিয়ে আমাদের প্রতি সবচেয়ে বড় অনুগ্রহ করেছেন। যেরকম সুবহানাল্লাহ। পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, সমস্ত নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে নিয়ামত দিয়ে আমাদেরকে অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, আমাদেরকে ভালোবেসেছেন, রহম করেছেন, সে অনুগ্রহের নাম হলো কোরআন। জোরে বলেন কি? কোরআন। দেখুন আল্লাহ পাক বলছেন, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। এটি আল্লাহ পাকের বড় অনুগ্রহ। তিনি যাকে চান তাকেই সে অনুগ্রহের চাদরে আবৃত করেন, আবদ্ধ করেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যাকে চান এ অনুগ্রহের শামিল করেন, আর যাকে চান না কোরআন নামক এই বিধানের, এই নিয়ামতের, এই অনুগ্রহের মধ্যে তাকে শামিল করেন না। এই জন্য আমরা কোরআন শুনতে আসি, কোরআন বুঝতে আসি, কোরআনের পক্ষে কথা বলি। এটা কার অনুগ্রহ? আল্লাহর অনুগ্রহ। জোরে বলেন কার অনুগ্রহ? আল্লাহর অনুগ্রহ। কোরআন হচ্ছে এমন একটি অনুগ্রহ, এমন একটি কিতাব যা পেয়ে আমাদের মুসলমানদের আনন্দ করা উচিত। আমরা আনন্দ করি পয়লা বৈশাখে, ঠিক কিনা বলেন? পয়লা বৈশাখ ঈদ গেল বৃহস্পতিবার, পয়লা বৈশাখ গেল শনিবার, নাকি না রবিবার? রবিবার।
তো এই পয়লা বৈশাখের বিষয়ে কথা হয়নি আমাদের। পয়লা বৈশাখের বিষয়ে কথা হচ্ছে, গতকাল ভারতের একজন হিন্দু সাংবাদিকা এবং চিত্রশিল্পী তিনি বলেছেন যে পয়লা বৈশাখ যে কৃষ্টি কালচার, এগুলো মুসলমানদের জন্য নয়, এগুলো হিন্দুয়ানি একটি কালচার। কে বলেছেন? হিন্দু ধর্মের একজন চিত্রশিল্পী, একজন সাংবাদিক। তিনি তার ফেসবুকের স্ট্যাটাসে দিয়েছেন যে পয়লা বৈশাখের আনন্দ উল্লাস কৃষ্টি কালচার এগুলি মুসলমানদের জন্য নয়, এগুলো হিন্দুয়ানি কালচার। মুসলমানেরা যদি আনন্দ করতে হয় তাহলে তারা রবিউল আউয়াল মাসকে পেয়ে তারা আনন্দ করবে, কারণ সেই দিন বিশ্বের সবচেয়ে শান্তিপ্রিয় মানুষটি ওই মাসে দুনিয়াতে আগমন করেছেন। যেরকম সুবহানাল্লাহ। একজন হিন্দু হয়ে যদি এই কথাটা অনুধাবন করে মুসলমানদের দিকে এই কথা নিক্ষেপ করে তাদের বিবেককে জাগ্রত করতে পারে, আর আমরা মুসলমান হয়ে আমরা সেই পয়লা বৈশাখের মধ্যে ঝাঁপাইয়া পড়ি, তার মানে এর দ্বারা বোঝা গেল আমরা মুসলমান নামের কুলাঙ্গার। প্রিয় ভাইরা, পয়লা বৈশাখে আনন্দ কি দিয়ে শুরু হয়? সকালবেলা মেয়েরা বাসন্তী কালারের শাড়ি পরে, ছেলেরা হলুদ বা লাল সাদা মিলিয়ে পাঞ্জাবি গায়ে দিয়ে পায়জামা পরে এরা নারী পুরুষ একসাথে দলবদ্ধ হয়ে রমনা বটমূলে চলে যায়, বিভিন্ন পার্কে চলে যায়। তারপরে সেখানে দাঁড়িয়ে তারা একদিকে তবলা বাজায়, আরেকদিকে গান গায়, এসো হে বৈশাখ, এসো হে বৈশাখ। এভাবে তারা বৈশাখকে নিমন্ত্রণ জানায়, পয়লা বৈশাখকে তারা বরণ করে। আর কিভাবে করে? সারা বছর খুব ভালো ভালো খাইয়া সেদিন তারা পার্কে এসে মাটির বাসনে করে পচা পান্তা ভাত আর এক পিস ইলিশ ভাজি যদি নিজের হাতে খায় 200 টাকা, কোনো মেয়ের হাতে যদি খায় তাহলে 300 টাকা। এভাবে করে তারা পয়লা বৈশাখকে বরণ করে নেয়। এর দ্বারা বোঝাতে চায় যে আমরা তো সারা বছর ভালো খাই, তোমরা যারা ফকিরের জাত মাইকটা বাসনে করে খাও, পচা পান্তা টান্তা খাও, তো এই একদিন পান্তা ভাত খাইয়া গরিবদেরকে টিটকারি বুটকারি করা ছাড়া আর কিছুই নয়। বাংলা নববর্ষকে গ্রহণ করতে গিয়ে মাইকটা বাসনে ভাত খাইতে হবে আর ইলিশের দাম বাড়াইতে হবে, এটা কোন জায়গায় পেয়েছেন? পয়লা বৈশাখ আবার পালন করে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির ছেলেমেয়েরা মুখের মধ্যে বাঘের মুখোশ পরে, হরিণের মুখোশ পরে, কুকুরের মুখোশ পরে, ভাল্লুকের মুখোশ পরে। কথা ঠিক না ব্যাঠিক? আপনারা মনে দেখেন নাই? হ্যাঁ, মঙ্গল প্রদীপ, ঢাকা বিশ্ববিদ্যালয় মঙ্গল প্রদীপ প্রজ্বলিত করে। মঙ্গল প্রদীপের সাথে ইসলামের মুসলমানদের কোনো সম্পর্ক নাই। মঙ্গল প্রদীপ একটা হিন্দুয়ানি, তাদের দেবতার সাথে সম্পৃক্ত এই ঘটনা। তারপরে বাঘের, ভাল্লুকের, কুকুরের মুখোশ পরে, এটার সাথে বৈশাখের সম্পর্ক কি? এটা পরে তারা বুঝাতে চায় যারা নিরীহ মুসলমান, যারা অসহায় মানুষ, আমরা এই মুখোশগুলি পরে তোমাদেরকে বুঝাতে চাই আমাদের নেতা। আর আমরা কুত্তার মুখোশ যারা পরে, ভাল্লুকের মুখোশ যারা পরে, বাঘের মুখোশ যারা পরে, তারা বুঝাতে চায় আমরা কুত্তার মতন আগামী দিনগুলি তোমাদের সাথে ব্যবহার করব। প্রিয় বন্ধুগণ, মুসলমানের ঘরে সন্তান হয়ে যারা এগুলি করবেন, এটা বাংলার শুভ নববর্ষ বরণ নয়, বরং আপনার ভাগ্যকে দুর্ভাগ্যে পরিণত করে আপনি জাহান্নামের শাস্তিকে বরণ করার জন্য সমস্ত রাস্তা আপনি গ্রহণ করেছেন। যেরকম ঠিক কিনা? এই জন্য পয়লা বৈশাখের নামে আমার মা বোন যারা আছেন আপনাদেরকে বলবো, অনেকেই ঘর ভাড়া, অনেকে আছে বাসা ভাড়া, একরকম বাসা ভাড়া 5,000 টাকা, বাসা ভাড়া দিতে পারে না। পয়লা বৈশাখকে উদযাপন করার জন্য বাসন্তী কালারের কাপড় কিনে আনে, ইলিশ মাছ কিনে আনে, কিন্তু বাড়িওয়ালার ভাড়া ঠিক করে দিতে পারে না। এগুলি আমাদের বাস্তবতা, আর কিছু এই
চিন্তা ভাবনা বা লক্ষণ আমাদের আছে, আমরা জানি, এই জন্য কথা বলছি। প্রিয় বন্ধুগণ, সুতরাং মুসলমানদেরকে হিন্দুয়ানি কালচার থেকে বের হয়ে আসতে হবে। এগুলি সম্পূর্ণ হারাম। এর সাথে পয়লা বৈশাখকে বরণ করার কোনো সম্পর্ক নাই। তাহলে আপনি বলবেন যে হুজুর, আপনি কি বাংলা নববর্ষের বিরোধী? না, বাংলা নববর্ষের বিরোধী নই। আমিও বাংলা নববর্ষকে গ্রহণ করেছি। সেটা কিভাবে করেছি? নববর্ষের দিন সকালবেলা ফজর নামাজ পড়ে, দরুদ পড়ে, ইস্তেগফার পড়ে, সূরা ইয়াসিন পড়ে, সূরা ইখলাস পড়ে আল্লাহর কাছে এইভাবে দোয়া করেছি এবং করা উচিত যে আল্লাহ তাআলা বিগত বাংলা নববর্ষ, বাংলা বছরে আমার জীবনে যত গুনাহ হয়েছে তুমি সব গুনাহ আমাকে মাফ করে দাও। আগামী যে বছরটা আসতেছে, আগামী দিনগুলি, বছরগুলি, রাত দিন যেন আমি তোমার ইবাদতের মধ্যে আমি কাটাইতে পারি, সে তৌফিক আমাদেরকে দান করে দাও। এভাবে আমরা বাংলা নববর্ষকে গ্রহণ করতে পারি। আল্লাহ যেন তৌফিক দেন, জোরে কোন আমিন। সুতরাং যত আনন্দ আছে, সমস্ত আনন্দের মধ্যে শ্রেষ্ঠ আনন্দ হবে কোরআনকে পেয়ে। কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ইউনূসের 57 নম্বর আয়াতের ভিতরে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে নবী, আপনি বলুন আল্লাহ পাকের রহমত, ফজল, অনুগ্রহ, এই কোরআন পেয়ে তোমরা আনন্দ করো, উল্লাস করো। কারণ পৃথিবীতে যা কিছু আল্লাহ দিয়েছেন সব কিছুর মধ্যে শ্রেষ্ঠ অনুগ্রহের নাম হলো কোরআন। কোরআন পেয়ে তোমরা আনন্দ করো। কিন্তু আজকে কোরআন পেয়ে আনন্দ করা তো দূরের কথা, আজকে আমরা কোরআনের কথা যারা বলে, কোরআনের দাওয়াত যেখানে দেওয়া হয় সেখানে আমরা কোরআনের দাওয়াত দানকারীর চাইতে 100 মাইল দূরে থাকি। তার সাথে আমরা কথা বলি না। আমি নিজে প্রমাণ। কয়েকটা মসজিদের ইমাম আছে, আমি উত্তরবাড্ডায় থাকি, ওরা আমাকে দেখলেই দূর থেকে একটা হাসি দিয়ে সালাম দিয়ে আসতে কাইটা পড়ে। কারণ আমার সাথে যদি কথা বলে, না জানি ওদের মসজিদ কমিটি দেখলে ওদের চাকরি চলে যায়। কথা বুঝেছে? আমি আর কিছু বললাম না। প্রিয় ভাইরা, কোরআনের দাওয়াত দিলে পরে যদি আপনার ভিতরে ভয় আসে আমি দাওয়াত দেওয়ার কারণে আমার চাকরি চলে যাবে, আমি মনে করি এই চাকরি ছেড়ে দিয়ে জুতা মুছে আর পান বিক্রি করে খাওয়া উচিত। কারণ আমি কোরআনে দাওয়াত দিতে গেলে যদি আমার কমিটি মনে করে উমুক তো তুমুক দল করে ওরে মসজিদে রাখা যাবে না, তাহলে সেই চাকরির মধ্যে লাথি মেরে পান বিক্রি করে খাওয়া উচিত। কারণ কোরআনের দাওয়াতি কাজ করা ফরজ। জোরে কোন কি? আর ভাই সবাই কথা বলেন কি? ফরজ। পৃথিবীতে যত নবী এসেছেন, যত রাসূল এসেছেন, সব নবী রাসূলেরা মানুষকে দাওয়াত দিয়েছেন কার দিকে? কথা শুনে না মনে হয় আমার ঠাস করে জবাব দিতে হবে। সব নবীরে দাওয়াত দিয়েছেন কার দিকে? আল্লাহর দিকে। পৃথিবীতে যত কাজ আছে সমস্ত কাজের মধ্যে শ্রেষ্ঠ কাজ, পৃথিবীতে যত ইনভাইট আছে, যত দাওয়াত আছে, যত নিমন্ত্রণ আমন্ত্রণ আছে, সব নিমন্ত্রণ আমন্ত্রণের মধ্যে শ্রেষ্ঠ আমন্ত্রণের নাম হলো দ্বীনের দিকে, আল্লাহর দিকে দাওয়াত। আল্লাহর দিকে দাওয়াত দেওয়া। যেমন কোরআনে কারীম বলছি, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ পাক বলেন, তার কথার চাইতে কার কথা উত্তম হতে পারে? যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে আর বলে আমিও নিজে একজন মুসলমানের দলের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। আমি ইসলামে দাওয়াতের গুরুত্ব, ইসলামে দাওয়াতি কাজের গুরুত্বের বিষয়ের উপরে কিছু কথা বলেই এরপরে এক জায়গা থেকে তাফসির শুরু করবে ইনশাআল্লাহ। প্রতি জুমায় তাফসির সেখান থেকে ধারাবাহিকভাবে চলবে। ইসলামে দাওয়াতি কাজের গুরুত্ব কতটুকু
এটা আমরা সবাই বুঝি না। এই বিষয়টা আমি আপনাদের সামনে ক্লিয়ার করার চেষ্টা করছি। প্রিয় বন্ধুগণ, দাওয়াত মানে কি? কথা কয় না, এতক্ষণ বলে দিয়েছি কিন্তু শুনেন নাই। দাওয়াত মানে নিমন্ত্রণ করা, আমন্ত্রণ করা, ইনভাইট করা। দাওয়াত মানে ডাকা। দাওয়াত মানে কি? ডাকা। দা সে তাকে ডেকেছে, ডাকা, আহ্বান করা। এখন কার দিকে আহ্বান করবেন? পৃথিবীতে আহ্বান আছে, ডাকা বা দাওয়াত হচ্ছে দুই রকম। কয় রকম? দুই দিকে মানুষ মানুষকে ডাকে, দুই দিকে মানুষ মানুষকে নিমন্ত্রণ দেয়। বিশ্ববিদ্যালয় ভর্তি হলে পরে নবীনবরণ অনুষ্ঠান হয়, নবাগত ছাত্র ছাত্রী স্কুল কলেজে ইউনিভার্সিটিতে ভর্তি হয়। আমরা আমাদের ভার্সিটি লাইনে আমরা দেখেছি, সেখানে দুপক্ষের লোক থাকে। এক পক্ষের লোকেরা দাওয়াত দেয় কোরআনের দিকে, ইসলামের দিকে, নবীর দিকে, আল্লাহর দিকে। আরেক শ্রেণীর ছাত্র সমাজেরা নবাগত ছাত্রদেরকে দাওয়াত দেয় তাদের যে দল, আর তাদের দল হচ্ছে মানুষের তৈরি করা মতবাদের দিকে। অর্থাৎ মানুষ মানুষকে দাওয়াত দেয় দুই প্রকারে। একটা হচ্ছে কেউ দেয় আল্লাহর দিকে, কেউ দেয় মানুষের তৈরি করা ইজম আর মতবাদের দিকে। একটি দাওয়াত হচ্ছে নবী রাসূলদের দাওয়াত, আরেকটি দাওয়াত হচ্ছে দুনিয়াবি নেতাদের দাওয়াত। একটি দাওয়াত আপনাকে জান্নাতে নিয়ে যাবে যদি গ্রহণ করেন, আরেকটি দাওয়াত যদি আপনি গ্রহণ করেন আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কথা কি বুঝতেছেন আমার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, যে দাওয়াত গ্রহণ করলে জান্নাতে যাবেন, যাদের দাওয়াত গ্রহণ করলে জান্নাতে যাবেন, কোরআন বলে দিচ্ছে ওই দাওয়াত হলো নবী রাসূলদের দাওয়াত, ওই দাওয়াত হলো উলামায়ে কেরামের দাওয়াত, ওই দাওয়াত হলো ইসলামের পক্ষে যারা কাজ করে তাদের দাওয়াত। তাদের দাওয়াত গ্রহণ করেন যদি, মানেন যদি, আল্লাহর জান্নাতে চলে যাবেন। কোরআন বলছি ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়া কানু লানা আবিদিন। আল্লাহ তাআলা বলছেন, আমি নবীদের মধ্য থেকে তাদেরকে নেতা বানাইলাম, ইমাম বানিয়েছি, তাদের প্রতি আমি ওহী করেছি, তারা মানুষকে ভালোর দিকে দাওয়াত দিয়েছেন। ইলাল খায়রি ইলাল কোরআন, কোরআনের দিকে দাওয়াত দিয়েছেন, নামাজ কায়েমের দিকে দাওয়াত দিয়েছেন, যাকাত প্রতিষ্ঠার দিকে দাওয়াত দিয়েছেন। যারা এই কাজগুলি করেছেন তারা হলেন আল্লাহর প্রিয় বান্দা। যেরকম সুবহানাল্লাহ। আপনারা সামনের কাতারগুলি ফিল আপ করেন, সামনে চলে আসেন। সামনে ফাঁকা রাখেন কেন? সাহাবায়ে কেরাম বৃহস্পতিবার আসর নামাজের পরে জুমার দিনের প্রথম কাতারে বসার জন্য বৃহস্পতিবারে আসরের পরে মাগরিবের পরে মসজিদে এসে ভিড় জমাতেন। আর আপনারা আইসে কেবল পিছনে বসেন যে না জানি হুজুর যদি দেরি করে কোনো রকম সালাম ফিরাবো আর কুকুরের মতো লেজ থেকে মোসরাইয়া দৌড় দিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে যাব। আশ্চর্য বিষয়। মসজিদে আসবেন, প্রথম কাতার বসবেন, কারণ রহমত নাজিল হয় ইমাম থেকে শুরু করে পিছনে যায়, ডানে যায়, বামে যায়, এরপরে সারিবদ্ধভাবে পিছনে যেতে থাকে। যত আগে আসবেন তত তাড়াতাড়ি আল্লাহ রহমতের চাদরে আবিষ্ট হয়ে যাবেন। পিছনে বসেন কেন? খারাপ ছাত্ররা পিছনে বসে, খারাপ ছাত্ররা পিছনে বসে যাতে টিচার ওদেরকে প্রশ্ন না করে। ঠিক কিনা বলেন? আপনারা সবাই ছাত্র ছিলেন এখানে। ভালো ছাত্ররা সামনে বসার চেষ্টা করে, তো ভালো মুসল্লি হন না, এক নম্বর মুসল্লি হন, প্রথম কাতারে মুসল্লি হন, যাতে জান্নাতের প্রথম কাতারে থাকতে পারেন। আল্লাহ তৌফিক দেয়, যেরকম আমিন। তো বলতেছিলাম, এই নবী রাসূল সাহাবায়ে কেরাম এরা মানুষকে ভালোর দিকে দাওয়াত দিয়েছেন, জান্নাতের দিকে দাওয়াত দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার
ওয়া তুমিনুনা বিল্লাহ। তোমাদের কি মধ্যমপন্থী শ্রেষ্ঠ উম্মত করে বের করা হলো তিনটি কাজ করার জন্য। একটা কাজ হলো তোমরা সমাজের মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অন্যায় কাজের নিষেধ করবে, আর আল্লাহর প্রতি ঈমান আনবে। সুবহানাল্লাহ। কয়টা কাজ? এক নম্বর ভালো কাজের নির্দেশ দেওয়া, অসৎ কাজে বারণ করা, আর 3 নম্বরে আল্লাহর উপরে ঈমান আনা। প্রিয় ভাইয়েরা, এভাবে আল্লাহ পাক আমাদেরকে দায়িত্ব দিয়েছে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা, আল্লাহর দিকে ডাকা। আল্লাহর দিকের দাওয়াত যদি আপনি গ্রহণ করেন, মানতে পারেন, ওই অনুযায়ী জীবন গঠন করতে পারেন, জান্নাত দিবেন কে? আরো জোরে কোন কে? আল্লাহ তাআলা। এই হলো এক শ্রেণীর লোক। দ্বিতীয় নাম্বার শ্রেণীর লোক হলো ওদের দাওয়াত কেউ যদি গ্রহণ করেন, মানেন, ওই আলোকে জীবন গঠন করেন, সোজা জাহান্নামে চলে যাবেন। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াদউনা ইলান নার। তাদের মধ্যে এমন নেতা বানিয়েছি যেই নেতারা তোমাদেরকে দাওয়াত দেয়। ইয়াদউনা ইলান নার, ইয়াদউনা মানে দাওয়াত দেয়, ইলা মানে দিকে, নার মানে আগুন, জাহান্নাম। এরা নিজেরাও জাহান্নামী, এরা মানুষকে দাওয়াত দেয় জাহান্নামের দিকে। কোন দিকে? জোরে বলেন, কোন দিকে? জাহান্নামের দিকে দাওয়াত দেয়। সে দাওয়াতগুলি কি এবং দাওয়াত দেয় কারা? কার দিকে দাওয়াত দেয়? প্রথম প্রকারের লোকেরা দাওয়াত দেয় আল্লাহর দিকে। চোরগণ কার দিকে? নবী, রসুল, সাহাবাই কেরাম, আউলিয়া কেরাম, ওলামাই কেরাম, দিনে দাঁড়িরা। আর এখানে দাওয়াত দেয় কারা? কার দিকে? এরা দাওয়াত দেয় মানুষের তৈরি করা মতবাদের দিকে, মানুষের তৈরি করা আইনের দিকে, মানুষের তৈরি করা ইজমের দিকে। মানুষের তৈরি করা ইজম কি? ন্যাশনালিজম, ফিউডালিজম, কমিউনিজম, সেকুলারিজম, সোশ্যালিজম, এসব জাতীয়তাবাদ, তারপরে কমিউনিস্ট, এরপরে আপনার মানুষের রচিত সব মতবাদ, এই দিকে মানুষকে ডাকে। তো এই মতবাদগুলির হোতা কারা? স্রষ্টা কারা? এই মতবাদগুলির স্রষ্টা হচ্ছে কার্ল মার্কস, লেনিন, হিউম, গ্যালিলিও, কোপার্নিকাস, কেপলার, ডারউইন, হেগেল, মাও সেতুন, বার্ট্রান্ড রাসেল। এইসব মানুষের তৈরি করা, মানুষের কল্পনা প্রসূত, মানুষের মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়ে যারা আইন তৈরি করে মানুষকে চালাতে চায় আল্লাহর আইন বাদ দিয়া, ওই মানুষের ইসমের দিকে যারা ডাকে, যাদেরকে ডাকে, তো জাহান্নামে চলে যাবে। কথা বুঝতে পেরেছেন? তাহলে দাওয়াত কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে আল্লাহর দিকে, এর একটা হচ্ছে শয়তানের দিকে। আল্লাহর দেওয়া সব মতবাদ হচ্ছে আল্লাহর পথ, মানুষের তৈরি করা সমস্ত মতবাদ হচ্ছে শয়তানের আবিষ্কার। যাকাত ভিত্তিক অর্থনীতি কার তৈরি করা? আরবে মুখ খুলে কথা বলে না, কার তৈরি করা? যাকাত ভিত্তিক অর্থনীতি হচ্ছে আল্লাহর তৈরি করা। কারণ পৃথিবীতে পুঁজিবাদ, তারপরে আপনার এই পুঁজিবাদ অর্থনীতি, মুক্তবাদের অর্থনীতির নামে যেটা আমেরিকায় প্রচলিত হলো, এরপরে আপনার সমাজবাদ, কমিউনিজমবাদ, যত অর্থনীতি আছে এগুলো মানুষের তৈরি করা। আর আল্লাহ পাক ধনী গরিব সবাইকে সমানভাবে পৃথিবীতে বাঁচিয়ে রাখার জন্য যেটা দিলেন, এটা নাম হলো যাকাত ভিত্তিক অর্থনীতি। আর মানুষ যারা যা তৈরি করেছে যাকাতের বিপরীত, সেইগুলিকে বলা হয় সুদ ভিত্তিক অর্থনীতি। যেরকম ঠিক কিনা? সুদ ভিত্তিক অর্থনীতি। প্রিয় ভাইরা, আজ আমাদের দেশ বলেন, বিশ্ব বলেন, বিশ্ব ব্যাংক বলেন, সব ব্যাংকের মূল নীতি হচ্ছে সুদের অবকাঠামোর উপরে দাঁড়ানো, সুদের উপরে দাঁড়ানো। এই জন্য ইসলামী ব্যাংক বাংলাদেশের সুদমুক্ত ইসলামী ব্যাংকিং খাত শুরু করে, কিন্তু ইসলামী ব্যাংকও পুরো সুদমুক্ত নয়। কেন নয়? কারণ ইসলামী ব্যাংক যখন
ব্যাংকের গভর্নমেন্ট থেকে অনুমোদন পেতে হয়, তখন তাকে বাংলাদেশ ব্যাংকের কাছে ধরা দিতে হয়, কয়েক শত হাজার কোটি টাকা সেখানে জামানত রাখতে হয়, বাংলাদেশ ব্যাংকের অনুমোদন আনতে হয়। ইসলামী ব্যাংকের কর্মকর্তারা মনে করেছে দোতলা একটা বিল্ডিংয়ে উঠতে হলে আমার 10টা সিঁড়ি লাগবে, 10টা সিঁড়ির মধ্যে 9টা সিঁড়ি পর্যন্ত আমি উঠতে পারবো, বাকি একটা সিঁড়ি আমাদের নিয়ন্ত্রণে নাই, এটা রাষ্ট্রের হাতে। আমরা মানুষকে 9টা সিঁড়ি পর্যন্ত সুদমুক্তভাবে ব্যাংকিং খাত দেওয়ার জন্য জীবন দেওয়ার আমরা চেষ্টা করব, আর একটি খাত গোটা দেশের মানুষ সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে ওই সিঁড়িটাকে ভেঙ্গে এটা কোরআনের সিঁড়ি লাগাই দিতে হবে। সেই কোরআনের সিঁড়িটা হলো রাষ্ট্রীয় সিঁড়ি, রাষ্ট্রীয় শক্তি। এই রাষ্ট্র শক্তিকে যদি নামাইয়া কোরআন ভিত্তিক রাষ্ট্র শক্তি সেখানে স্থাপন করা যায়, তাহলে 10টা সিঁড়ি হয়ে যাবে আল্লাহর কোরআনের পক্ষে, সুদমুক্ত অর্থনীতির পক্ষে। প্রিয় ভাইরা, এই সুদভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা অর্থনীতিকে জীবনের জন্য দাফন করার জন্য, জীবনে দাফন করার জন্য আমাদেরকে মানুষকে দাওয়াত দিতে হবে কোরআনের দিকে। কোন দিকে দাওয়াত দিতে হবে? কোরআনের দিকে দাওয়াত দিতে হবে, ইসলামের দিকে দাওয়াত দিতে হবে, আল্লাহর দিকে দাওয়াত দিতে হবে, ভালো মানুষের শাসন ব্যবস্থার দিকে মানুষকে দাওয়াত দিতে হবে। আমি আপনাদের খেদমতে দাওয়াতের যে গুরুত্বটা তুলে এনেছি সেটা হচ্ছে এই, পৃথিবীতে সব নবীরা মানুষকে আল্লাহর ইবাদতের দিকে দাওয়াত দিয়েছেন, দেন নাই? দেখুন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের ভিতরে বলেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আমি নূহ আলাইহিস সালাম কি ওর জাতির কাছে পাঠিয়েছি, তিনি তার জাতিকে দাওয়াত দিলেন, ও আমার এলাকার লোকেরা ইবাদত করো, গোলামি করো, আইন মানো, দাসত্ব মারো একমাত্র ওই আল্লাহর, যে আল্লাহ ভিন্ন অন্য কোনো মাবুদ নাই। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম মানুষকে এক আল্লাহর গোলামের দিকে, এক আল্লাহর আইনের দিকে দাওয়াত দিলেন। আর এই যে নবীর অবস্থা দেখেন, আল্লাহ বলছেন ওয়া ইলা مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। মাদায়েনবাসীর কাছে হযরত শুআয়বকে দাওয়াত দিলেন, ও মাদায়েনবাসীরা, গোলামি করো, ইবাদত করো, আইন মানো, হুকুম মানো, দাসত্ব করো ওই আল্লাহর, যে আল্লাহ ভিন্ন আর কোনো ইলাহ নাই। এবারে আসেন আমার নবী মানুষকে কেমনে দাওয়াত দিলেন। আল্লাহ পাক নবীকে বলতে বলেন, নবী আপনি বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে করে আল্লাহু আকবার, আর জোরে করে আল্লাহু আকবার। সব নবীরা দাওয়াত দিয়েছেন এলাকার মানুষকে। আমার নবীকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন শুধু মক্কা মদিনা লোক নয়, তুমি বলো ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানব সম্প্রদায়, হে পৃথিবীর মানব মণ্ডলী, উবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করো, গোলামি করো, আইন মানো, দাসত্ব মানো ওই রবের, যেই রব তোমাদেরকে বানিয়েছেন আর তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকে বানিয়েছেন। চিল্লাইয়া বলেন আল্লাহু আকবার। নবী ছিলেন আন্তর্জাতিক নবী, নবীর দাওয়াতটাও আন্তর্জাতিক দাওয়াত। সব নবীরা ছিলেন কাউম ভিত্তিক, অঞ্চল ভিত্তিক নবী। যেমন এই ঢাকা জেলার জন্য একজন নবী, চট্টগ্রাম জেলার জন্য একজন নবী, রাজশাহী জেলার জন্য একজন নবী, এরকম অঞ্চল ভিত্তিক জেলা ভিত্তিক নবী ছিলেন। আমার নবী এরকম জেলা ভিত্তিক নবী ছিলেন না, বরং আমার নবীকে বলতে বলে, নবী আপনি বলে দেন আপনি কে। কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ও নবী আপনি বলুন, হে পৃথিবীর মানুষেরা, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ পাক তামাম পৃথিবীর সমগ্র সৃষ্টির জন্য নবী করে, রসুল করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। নবী যেমন আন্তর্জাতিক নবী, নবীর দাওয়াতটাও ছিল আন্তর্জাতিক দাওয়াত। বিশ্ব নবী
এবং সব নবীরা দাওয়াত দিয়েছেন একটা। সব নবীরা দাওয়াত দিয়েছেন কয়টা? একটা। সেটা কি? সেটা হচ্ছে এই লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। একটাই ছিল দাওয়াতের মূলনীতি। দাওয়াতের মূলনীতি একটাই ছিল, আল্লাহ ছাড়া কোনো ইলাহ জোরে কোন আছে? নাই। এরপর লা ইলাহা ইল্লাল্লাহর পরে নবী অনুযায়ী ওই অংশ বসেছে। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাইরা, কিন্তু দাওয়াতের মূল অংশ ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থ কি? ইলাহ শব্দের অর্থ কি? হ্যাঁ হ্যাঁ, এইটাই এতটুকুই আমরা জানি। আসলে আমরা কালেমাটাই ঠিক করে বুঝি নাই। এই জন্য এই কালেমা না বুঝার কারণে কালেমারে ঢুকাইছি 1000 তসবির দানার ভেতরে। যখন ঠিক কিনা? এখনো বুঝেন নাই। সকালবেলা হুজুরে তালিম দেয়, ফিস সাহেবে তালিম দিয়েছে, সকালবেলা ফজর নামাজের পরে তসবিতে বৈশা বৈশা 1000 বার পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এশার নামাজের পরে 500 বার পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মরবা আর অমনি মামুর বাড়ির আবদার জান্নাতে দৌড় দিয়ে চলে যাবা। বিষয়টা এত হস্তা না। সকালবেলা 1000 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন, রাতের বেলা 500 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলেন, সারাদিন সুদ খাইলেন, ঘুষ খাইলেন, মিথ্যা কথা বললেন, মানুষের জমিনে রাইল ঠেললেন, ধোঁকাবাজি করলেন, প্রতারণা করলেন, ঘুষ খাইলেন, মানুষের উপর অত্যাচার করলেন, কোরআনের দাওয়াতে বাধা দিলেন। সকালবেলা লা ইলাহা ইল্লাল্লাহ, রাতের বেলা লা ইলাহা ইল্লাল্লাহ, মরলাম, জান্নাতে চলে গেলাম। এত সহজ নাকি? কথা জবাব দেওয়া সহজ নাকি? বরং কথা হচ্ছে এই লা ইলাহা ইল্লাল্লাহ কই আবার এনে ধাক্কা মারে লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ। এরকম জিকির আছে নাকি নাই? এই বেটা বেকুব, বিশ্ব নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, সব নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, উচ্চ স্বরে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কোনো ইলাহা নাই। তোমারে কেডা কইছে ফুসফুস করে লা ইলাহা এ কথা বলতে? এরকম পীর মুরিদ আছে নাকি নাই দেশে? তোমারে কে বলছে লা ইলাহাকে গোপন করার জন্য? তুমি বলবে লা ইলাহা উচ্চ স্বরে। হযরত আবু যর আল গিফারি যখন কালেমা গ্রহণ করে উচ্চ স্বরে কাবার সামনে গিয়ে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, চতুর্দিক থেকে আবু যর গিফারিকে পাথর মেরে উড়াইয়া দিল, গোটা শরীর রক্তাক্ত করে দিয়েছে। সৈয়দ কুতুব শহীদ ফি মুআলিমুত তারিক নামক কিতাব লিখলেন, ইসলামী জীবন বিপ্লবের জীবন ধারা বই লিখলেন, লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা উচ্চ স্বরে লিখলেন। ইসলাম আপনার সৈয়দ কুতুবকে ফাঁসির রশিতে ঝুলতে হলো। প্রিয় বন্ধুগণ, লা ইলাহা ইল্লাল্লাহ বলে কলবে ধাক্কা নয়, লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেরাউনের গদিতে ধাক্কা মারতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে বাতিলের মস্তদে ধাক্কা মারতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে তাদের কলিজার মধ্যে ধাক্কা মারতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে মানুষের তৈরি করা এই সমাজ ব্যবস্থার মধ্যে ধাক্কা মারতে হবে, তাহলেই আল্লাহর আইন এই জমিনে প্রতিষ্ঠিত হবে। আমরা লা ইলাহা আল্লাহর অর্থই তো বুঝি না। আমরা ইলাহ মানে কি? ইলাহ মানে আইনদাতা, ইলাহ মানে জীবনদাতা, ইলাহ মানে বিধানদাতা, ইলাহ মানে হুকুমদাতা, ইলাহ মানে সার্বভৌমত্বের মালিক, ইলাহ মানে আশ্রয়দাতা, ইলাহ মানে হচ্ছে রিজিক দাতা, ইলাহ মানে হচ্ছে সর্বময় ক্ষমতার মালিক। আমরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহকেই সওয়াবের কালমায় মনে করলাম। ফকির আইসা দরজার মধ্যে ধাক্কা মারে আর লা ইলাহা ইল্লাল্লাহ মাগো 2টা ভিক্ষা দাও। আমরা মনে করি লা ইলাহা ইল্লাল্লাহ এটা ভিক্ষার কালেমা। না, লা ইলাহা ইল্লাল্লাহ হলো এক বিপ্লবী কালেমার নাম। চিল্লাই কোন ঠিক কিনা? আমরা এই কোরআনে দাওয়াত দিব মানুষকে, আল্লাহর দিকে দাওয়াত দিব মানুষকে, ইসলামের দাওয়াত দিব মানুষকে। আমরা মানুষের মগজকে আমরা ধোলাই করতে চাই, মানুষের মন মানসিকতা চিন্তার মধ্যে বিপ্লব ধরাতে চাই, মানুষের মন মানসিকতা চিন্তাকে পরিবর্তন করতে চাই। আমাদের অস্ত্র একটা, ওইটার নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কোনো অস্ত্রবাজি, কোনো বোমাবাজি, মানুষ মারা, গাড়ি পোড়ানো, হত্যা করা, এর দ্বারা সমাজ ব্যবস্থা পরিবর্তন হবে না। এটা আমরা করতেও চাই না। আমরা মানুষের
চিন্তাধারাকে পরিবর্তন করব লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে। ইনকিলাবের শ্রমদের লা ইলাহা ইল্লাল্লাহ। ইনকিলাব মানে কি? ইনকিলাব মানে পরিবর্তন করা। ইনকিলাব মানে কি? পরিবর্তন করা। আমাদের পরিবর্তনের অস্ত্র হচ্ছে একটা, ইনকিলাবের শ্রমদের লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ। এই কালিমা প্রথম বল, এই কালিমা শেষ বল, এই কালিমা প্রথম বল, এই কালিমা শেষ বল। যাইর যেথায় গোল সেথায় বিপ্লবেরই লাল কেল্লা। ঠিক কিনা? এই কালেমা দিয়ে সাহাবাই কেরাম সমাজ ব্যবস্থার পরিবর্তন করেছেন। হযরত মেকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখুন কালেমার দাওয়াত দিয়ে কিভাবে তিনি ছুটে চলেছেন। তিনি যখন তার নেতৃত্বে সমগ্র এলাকা দাওয়াত দিয়ে শেষ করেছেন, এবার তিনি তার বাহিনীকে বললেন, চলো আমরা সমুদ্রের শেষ প্রান্তে গিয়ে কালেমার দাওয়াত দেব, ইসলামের দাওয়াত দেব। নবীজির সাহাবী অসংখ্য সাহাবীকে নিয়ে মানুষকে দাওয়াত দিতে দিতে যখন প্রশান্ত মহাসাগরের কিনারায় চলে গেলেন, লোকদেরকে জিজ্ঞেস করলেন, ও লোকেরা বলো আর কোনো এলাকা আছে নাকি? কয় না। সমুদ্রের ওই পাড়ে কোনো এলাকা আছে নাকি? কয় নাই। কয়েকজন মানুষও নাই? না, আমাদের জানা মতে নাই। এবার বিশ্বনবীর সাহাবী প্রশান্ত মহাসাগরের কিনারায় ঘোড়া নামাইয়া দিলেন, ঘোড়ার বক্ষ পর্যন্ত ডুবাইয়া দিলেন, নিজের বুক পর্যন্ত পানির মধ্যে ডুবাইয়া দিয়া আকাশের দিকে তাকাইয়া শাহাদাত আঙ্গুল দিয়া বলে, রব্বুল আলামিন, আমি তোমার নবীর একজন সাহাবী, কালিমার দাওয়াত নিয়া এই দরিয়ার কিনারায় পর্যন্ত এসেছি। লোকদেরকে জিজ্ঞেস করলাম, আর বলে নাকি দরিয়ার ওই পাড়ে লোক নাই। ও আল্লাহ, তুমি সাক্ষী থাকো, আমি এই সাগরের মধ্যে নিজেকে ডুবাইয়া দিলাম। যদি আর একজন লোকও থাকে, আমার জীবনের কোনো চিন্তা করব না, এই প্রশান্ত সাগরে পাড়ে দিয়া ওই পাড়েও আমি কালেমার দাওয়াত প্রচার করতে চাই। সাহাবায়ে কেরাম কালেমার দাওয়াত নিয়ে এইভাবে তারা ছুটেছেন। এই দাওয়াত এত গুরুত্বপূর্ণ, এই দাওয়াতি কাজ আমাদের সমাজে আজ বন্ধ হয়ে গেছে। আমরা শুধু ঈমান আমলে দাওয়াত দেই, আমরা মানুষকে মানুষের অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, কোরআনের সমাজ কায়েম করতে হবে, দাওয়াত আমরা দেই না। চিল্লায়ে বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে আজ সময় এসেছে, আমি যদি আপনাদের ইমাম খতিব হইয়া বলি যে ভাই আমার এই এলাকায় 15 দিন 20 দিন সবাই মিলে নামাজে দাওয়াত দেন, কোরআনে দাওয়াত দেন, ইসলামের দিকে দাওয়াত দেন, যারা এলাকায় থাকেন, পারবেন না আপনারা? না ভয় করবেন আপনারা? যদি আমাকে আমার কোনো ঊর্ধ্বতন কোনো ভাই বলে যে তুমি 15 দিন মানুষকে ইসলামের দাওয়াত দিবা, দিতে হবে না? দিতে হবে, কারণ ইসলামের দাওয়াতি কাজ করা ফরজে আইন। এই দাওয়াতি কাজ করেন। আপনি যদি বলেন আল্লাহ আমি 1 মাস দাওয়াত দিলাম, 15 দিন দাওয়াত দিলাম, তাও তো কিয়ামতের দিন আল্লাহ চাইলে এই উসিলা আপনাকে মাফ করে দিতে পারেন। এই জন্য আমরা সমাজে অনেকে বুঝে না, নামাজের সময় বসে বসে মোবাইল টিপেন, টেলিভিশন দেখেন, তাস খেলেন, ওই যুবকদের কাছে চলে যান, সালাম দিয়ে মুসাফা করেন, ভাই মসজিদ আজান হয়েছে, নামাজ পড়তে আসেন। নামাজ পড়তে আসলে এটা কোরআনের সূরা পড়ান, আলহামদুলিল্লাহ সূরা পড়ান, এটার অর্থ শুনান, এটার অর্থ শিখান। দেখবেন ওই ভাইটি তাস ছেড়ে দিবে, মদ ছেড়ে দিবে, জুয়া ছেড়ে দিবে, মসজিদমুখী হয়ে যাবে। আপনাকে আমরা বোমা মারা দাওয়াত দেই না, আমরা আপনাকে মানুষ মারা দাওয়াত দেই না, আমরা দাওয়াত দেই কোরআনের দিকে। কোন দিকে? কোরআনের দিকে। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান, যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে আর ভালো আমল করে, ওয়া আমিলা সালিহান নিজে নেক আমল করে, আর বলে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। ও ভাই, আমি শুধু তোমাকেই আল্লাহর দিকে দাওয়াত দিচ্ছি না, যে আল্লাহর দিকে দাওয়াত দিচ্ছি, যে ইসলামের দিকে দাওয়াত দিচ্ছি, আমিও সেই ইসলামী দলের, মুসলমানদের দলভুক্ত একজন কর্মী। যেরকম আল্লাহু আকবার।
ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। এটা আপনাকে বলতে হবে যে আমি বেলালের উত্তরসূরি, আপনাকে বলতে হবে খাব্বাবের উত্তরসূরি, আপনাকে বলতে হবে খোবাইবের উত্তরসূরি। হযরতে খাব্বাব ইসলামের দাওয়াত কবুল করার পরে ইসলামের দাওয়াত দিতে গিয়া খাব্বাবের মালিক খাব্বাবের হাত বাঁধল, পাও বাঁধল, এরপরে উত্তপ্ত মরুভূমির উপর শোয়া দিল। খাব্বাবের কোমরের কাপড়গুলি সরাইয়ে ফেলেছে, গায়ের কাপড় সব সরাইয়ে ফেলেছে। এরপর সেই কোমরের উপরে বড় বড় আগুনের কয়লার আঙ্গারাগুলি ঢেলে দিয়েছে। সে আগুনের কয়লাগুলি জ্বলে জ্বলে খাব্বাবের কোমর গলে গলে চর্বি বের হয়ে তারপর সে আগুনের কয়লাগুলি নিবেছে। এভাবে হযরতে খাব্বাবের হাত পা বেঁধে কয়লার আঙ্গরা আগুনের আঙ্গরাগুলি দিয়া গোটা শরীরকে ক্ষত বিক্ষত করে দিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতার মধ্যে এলেন, একদিন খাব্বাবকে ডাক দিলেন, ভাই খাব্বাব, শুনেছি তুমি যখন কালেমা পড়েছ, কালেমার দাওয়াত দিতে গিয়েছ, তখন তোমার উপর নাকি অনেক নির্যাতন করা হয়েছে। হযরতে খাব্বাব মুখে কিছু বললেন না। তিনি বললেন, ভাই ওমর, খলিফাতুল মুসলিমিন, ওগো ওমর, আমার পিঠের জামাটা তুলে দিলাম, কোমরের কিছু কাপড় খুলে দিলাম, তুমি দেখো। হযরত ওমর দেখলেন খাব্বাবের পিঠের মধ্যেই কোমরের মধ্যে বড় বড় গর্ত হয়ে আছে। বলল, খাব্বাব রে, এগুলি কিসের দাগ? ভাই ওমর, ইসলাম কবুল করার কারণে, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে ওই কাফের গোষ্ঠী আমার হাত পাও বেঁধে আগুনের যে আঙ্গরা আমার কোমরের মধ্যে ঢেলে দিয়েছিল, চর্বিগুলি গলে গলে ওই আগুনগুলি নিভে গেল। যে গর্ত হয়েছে আজ পর্যন্ত সেই গর্তগুলি সেরে যায় নাই। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, হযরতে খাব্বাবের গর্তওয়ালা পিঠ দেখে ওমরের চোখের পানিগুলি ঝরে গেল। ওমর বলছে, ভাই, জীবনে অনেক পিঠ দেখেছি, এত ক্ষত বিক্ষত বড় বড় গর্তওয়ালা পিঠ আমি কোমর দেখি নাই। হযরতে বেলালের কথা আপনারা জানেন। হযরতে বেলাল যখন ইসলাম কবুল করেছে, ইসলামের দাওয়াত গ্রহণ করার কারণেই বেলালের মালিক নাম হলো উমাইয়া ইবনে খালফ। কাফেরদের মধ্যে বড় ধনাঢ্য ব্যক্তি, বড় অত্যাচারী ব্যক্তি। বেলালকে বলল, বেলাল, শুনেছি তুমি নাকি মুহাম্মদের দাওয়াত গ্রহণ করেছো। জি মুনিব, ঠিক শুনেছেন। বেলাল, তুমি যদি এই কালেমা ছেড়ে দাও, তাহলে তোমাকে আরবের আমার রাজ্যের তোমাকে ভালো অর্থ দেব, ভালো জায়গা দিব, ভালো বাড়ি দিব, ঘর দিব, টাকা দিব, পয়সা দিব, তোমাকে গোলামি থেকে মুক্তি দেব, তুমি এই কালেমাটা ছেড়ে দাও। হযরত বেলাল বলছে, মুনিব গো, যে কালেমা পড়েছি এই কালেমার ভিতরে এত মধু পেয়েছি, এত মজা পেয়েছি, আপনি যদি তামাম পৃথিবীও আমাকে দিয়ে দেন, একটা মুহূর্তের জন্য আমি কালেমা ছাড়তে পারি না। আমার ভাইয়েরা, বাবারা, হযরত বেলালের মালিক রাগ হয়ে গেলেন, হাত পাও বেঁধে লম্বা রশি পাগলা ঘোড়ার পেছনের পায়ের সাথে বেঁধে দিল। আর ঘোড়াও দৌড়ায়, বেলালের দেহটাও মক্কার পাথরের উপর দিয়া, বালির উপর দিয়া, আর খেজুরের কাঁটার উপর দিয়া চেঁচাচ্ছে, ঘোড়া দৌড়াচ্ছে। এভাবে নিতে নিতে মরুভূমির প্রান্তরে নিয়ে গেল। ওখানে যাবার পরে ক্ষতবিক্ষত রক্ত অবস্থায় বেলালকে বলল, ও বেলাল, তুমি কি মুহাম্মদের কালেমা ছাড়বে নাকি, দ্বীনের দাওয়াত ছাড়বে নাকি? বেলাল বলছে, না, আমার পক্ষে সম্ভব নয়। এবার উমাইয়া ইবনে খালফ বেলালের হাত পা বেঁধে বুকের মধ্যে বিশাল আকারে পাথর দিয়া চলে এলো। বলছে, বেলাল, হয় তুমি কালেমা ছাড়বে, নতুবা তোমাকে এইভাবে জীবন দিতে হবে। সকালে রেখে গেল, বিকাল হয়ে গেল, সন্ধ্যার গোধূলি নেমে এলো। হযরতে বেলালের মালিক উমাইয়া ইবনে খালফ লোকদেরকে নিয়ে আসলো। আয়েশা দেখে বেলালের জিহ্বাটা বের হয়ে গেছে, আর বেলালের হাত পা নাড়াবার কোনো ক্ষমতা নাই, মুখ দিয়ে শুধু থুতু বের হচ্ছে। এমন সময় বেলালের হাতের বাঁধন খুলে দিল, পাথরটা সরালো। সরাবার পরে বলে, বেলাল,
তুমি কি তোমার সিদ্ধান্ত পরিবর্তন করেছো নাকি? বেলাল দিনের শেষে ওই কাফেরদের সামনে কোনো রকম ডান হাতের আঙ্গুলি, শাহাদাত আঙ্গুলি আকাশের দিকে তুইলা কোনো রকম জিহ্বা নাড়িয়ে বলছেন, মাথা নেড়ে বুঝাচ্ছেন, হ্যাঁ আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করেছি, সেটা হচ্ছে আহাদ 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 কর, আল্লাহু আকবার। আমার সিদ্ধান্ত আমি পরিবর্তন করেছি, সেটা হলো আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। এরপরে হযরত আবু বকর এসে উমাইয়াকে বলছে, উমাইয়া এই গোলামটা আমাকে দিয়ে দাও। কত টাকা চাও? যা আমার থলিতে যা আছে সব তোমাকে দিয়ে দিলাম, গোলামটাকে দিয়ে দাও। উমাইয়া ভাবলো এতক্ষণ তো মারলাম পিটাইলাম, আর এটার মাইরা কিলাম, কিছু দিনার পাইলেই তো আমার উপকার হবে, যা নিয়ে যা। হযরত বেলালকে ওই উমাইয়া থেকে মুক্ত করে দিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইরা, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমাকে আপনাকে সে বেলালের মতন মুসলমান হতে হবে, আমাকে আপনাকে খাব্বাব খুবাইবের মতন পাথর খেতে হবে, আমাকে আপনাকে ইসলামের জন্য যারা বুকের তাদের রক্ত বিলীন করে দিয়েছে তাদের মতন হতে হবে। হযরত ওমর যখন জায়নামাজে দাঁড়ালেন, তাইরা ফজরের নামাজের সময় তাকে যখন চাবুক মেরেছে, আপনার তলোয়ার দিয়ে গুতা মেরেছে, তীর মেরেছে, হযরত ওমর নামাজের সালাম ফিরাবার আগ পর্যন্ত তিনি নামাজ ছাড়েন নাই। গোটা শরীর রক্তাক্ত হয়ে গেল, তিনি নামাজ ছাড়েন নাই। প্রিয় ভাইরা, এইভাবে ইসলাম আমাদের কাছে এসেছে। এখন আমরা সেই ইসলামকে যদি পুনরায় আবার জাগ্রত করতে হয়, তাহলে ইসলামের দিকে, কোরআনের দিকে, আল্লাহর দিকে মানুষকে ডাকতে হবে, দাওয়াতি কাজের প্রতি আমাদেরকে গুরুত্ব দিতে হবে। যেরকম ঠিক কিনা? আমরা মানুষকে এক আল্লাহর দিকে দাওয়াত দিব, শিরক মুক্ত জীবনের দিকে আমরা দাওয়াত দিব, কোরআনের আইনের দিকে দাওয়াত দিব, সমাজ ব্যবস্থা পরিবর্তনের দিকে দাওয়াত দিব। আজ দেখুন, আমরা যখন আমার মুসলমান ভাইদের উপর অত্যাচার চলছে, ফিলিস্তিনের উপরে, ফিলিস্তিনের অসহায় শিশু বাচ্চারা রক্তাক্ত অবস্থায়, তারা বালির উপরে গজে উঠা ঘাসগুলি, গাছের পাতাগুলি চাবাইয়া চাবাইয়া পেটের যন্ত্রণা, ক্ষুধার যন্ত্রণা নিবারণের জন্য যখন খায়, তখন মিডল ইস্টের মুসলিম রাষ্ট্র প্রধানগুলি, আরব আমিরাত, কুয়েত, কাতার, সৌদি আরব, আবুধাবি, দুবাই, সবাই খুব মোষ মারতেছে, খুব আরাম করতেছে। অথচ ফিলিস্তিন মুসলমানদের উপর যে অত্যাচার হয়, ওই ইহুদি কুকুরদের বিরুদ্ধে কেউ তেমন কোনো ভূমিকা পালন করে নাই। যেরকম ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ পাক এমনভাবে ধরলেন গত 16 তারিখ, 17 তারিখ, 15 তারিখ। কি দেখলেন? আবুধাবিতে এমন প্লাট, এমন টর্নেডো, এমন সাইবুম আল্লাহ পাক দিয়েছেন। আবুধাবিতে যেদিন বৌদ্ধ মন্দির, বিশাল আকারে বৌদ্ধ মন্দির তৈরি করে আবুধাবিতে বৌদ্ধ মন্দির উদযাপন করার জন্য বিমানে করে যখন অসংখ্য বৌদ্ধরা আসতেছে, আর মুসলিম নেতারা তাদেরকে ফুলের মালা দিয়া বরণ করতে যাচ্ছে, ঠিক তার পরের দিনে আল্লাহ পাক আবুধাবি, দুবাইয়ের উপরে গজব ঢেলে দিলেন। এমন বন্যা দিলেন, গাড়িগুলি যেন বড় বড় পাজেরো গাড়ি, মার্সিডিস গাড়ি, তারপরে আপনার বড় বড় গাড়িগুলি যেমন তুলার মতন পানির সাথে উঠতেছে, বিল্ডিংগুলি সব ভেঙ্গে চুরমার হয়ে যাচ্ছে, মার্কেটগুলি, বিল্ডিংয়ের কার্নিশগুলি সব বাতাসের সাথে উড়ে যাচ্ছে। শুধু দুবাই নয়, আবুধাবিতেও, আরব আমিরাতে, সৌদি আরবে উটগুলি পানির উপরে সাঁতার কাটছে। প্রিয় ভাইরা, এটা নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাচ্ছেন যে আল্লাহকে ভুলে গিয়া আনন্দে মেতে উঠেছ। ও মুসলমান, যে হাতে কোরআন থাকার কথা ছিল, ওই কোরআন ফেলে মুসলমানদের হাতে যখন মদের বদল উঠেছে, তখন আল্লাহ পাক তিনি তোমাদেরকে জাগ্রত করে দিচ্ছেন, আল্লাহ এখনো আছেন। চিল্লাইগো ঠিক কিনা? আল্লাহ এখনো আছেন। আরব বিশ্বকে, এরপরও যদি আরব বিশ্ব জাগ্রত না হয়, ফিলিস্তিনের পক্ষে যদি আরব বিশ্ব রুখে না দাঁড়ান, আরো বড় গজবের অপেক্ষা করতে হবে। ইরান আক্রমণ চালালো ইসরায়েলের উপরে।
সেখান থেকে আক্রমণ করার কারণে গতকাল ইসরায়েল আবার ইরানের উপরে আক্রমণ করেছে। আমি এই ঘটনা দেখার সাথে সাথে আমি তখন আপনার কিতাবুল ফিতান, যেই কিতাব 3 খণ্ডে লিখিত, এই কিতাবের ভিতরে কিয়ামতের সব পূর্বাভাস বিশ্বনবী 1500 বছর আগে বলে গিয়েছেন। আমি আবার কিতাবুল ফিতান খুঁজলাম, বের করলাম, হ্যাঁ রাসূলের হাদিস তো সঠিক হতে যাচ্ছে। জোরে করে আল্লাহু আকবার। কারণ বিশ্বনবী বলেছেন ফিলিস্তিনের জমিনে যখন আঘাত আসবে, ফিলিস্তিন যখন আক্রান্ত হবে, তখন সারা পৃথিবীতে এক এক করে যুদ্ধ জড়িয়ে যাবে, যুদ্ধ ছড়িয়ে পড়বে। তৃতীয় বিশ্ব যুদ্ধের অপেক্ষায় থাকুন, মাত্র শুরু হয়েছে, মাত্র শুরু হয়েছে। তৃতীয় বিশ্বযুদ্ধ এই ইরাক, এই ইরান আর ইসরায়েলের মধ্য দিয়ে আমেরিকা তো প্লাট হয়েছে, আমেরিকা তো আল্লাহ আমেরিকাকেও ছাড়েন নাই এই কয়েকদিনের মধ্যে। এই আমেরিকাও জড়িত হবে, তারপরে আরব বিশ্ব আস্তে আস্তে আসবে। ফুরাত নদীর মধ্যে স্বর্ণের পাহাড় দেখা যাবে। এই স্বর্ণের পাহাড়ের জন্য তখন সব হামাগুড়ি খেয়ে পড়বে স্বর্ণ উদ্ধার করার জন্য। তখন একে অপরে মাথা ফাটাবে, সারা বিশ্বে যুদ্ধ ছড়িয়ে পড়বে, অসংখ্য মুসলমান হত্যা হবে, অসংখ্য মুসলমান মরবে, তারপরে মুসলমানেরা মাথা ছাড়া দিয়ে উঠবে। এরপরে হিন্দুস্তানে যুদ্ধ শুরু হবে। বিশ্বনবী বলেছেন হিন্দুস্তানের বিরুদ্ধে যে মুসলমানেরা রুখে দাঁড়াবে, তরবারি ধারণ করবে, জিহাদ করবে, ওই মুজাহিদদেরকে বদর যুদ্ধের সাহাবীর মতো মর্যাদা আল্লাহ পাক দিয়ে দিবেন। ভারতবর্ষে ভালো করে শুনে রাখেন, গোটা ভারতবর্ষে যদি 3 কোটি যুবক থাকে, রাসূলুল্লাহ বলে গিয়েছেন 2 কোটি যুবক ইসলামের পক্ষে চলে আসবে। গোটা ভারতকে আল্লাহ পাক ইসলামের পতাকা তলে আনবেন। বাবরি মসজিদ যারা ভেঙেছ, বাবরি মসজিদ ভাঙ্গনায় কপাল ভেঙেছ তোমাদের। এই বাবরি মসজিদ ভাঙ্গার মধ্য দিয়ে এখান থেকেই আবার ইসলামের বিজয় নিশানা ভারতে শুরু হবে ইনশাআল্লাহ। সুতরাং আসুন ইসলামে, আমি আজকে আপনাদের সামনে যেখান থেকে তাফসির শুরু করার কথা ছিল আমি শুরু করি না, আগামী জুমাতে করব। সেটা হবে সূরা আল আনআম। সূরা আল আনআমের 151 নম্বর আয়াত থেকে, قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا। এই আয়াতের মধ্যে 10টি পয়েন্টের কথা আছে। আগামী জুমা থেকে প্রতিদিন একটা পয়েন্টের উপরে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। যারা দূর দূরান্তে থাকেন আমি অনুরোধ করব আপনারা আগে আগে চলে আসবেন। আমরা 12টা 15 থেকেই আলোচনা শুরু করি। আল্লাহ যেন আমাদেরকে কোরআন হাদিসে আলোচনাগুলি শোনার তৌফিক দেয়, আমরা বলি আমিন। আজকের আলোচনার মূল কথা হলো ইসলামের দিকে দাওয়াত দিতে হবে। দাওয়াতি কাজে বাধা আসলে ভয় করা, নবী রাসূলরা দাওয়াতি কাজে ভয় করেন নাই, জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, কারাগারে গিয়েছেন, বাড়ি ছেড়েছেন, ঘর ছেড়েছেন, স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করেছে, স্ত্রীকে হত্যা করেছে, স্বামীকে স্ত্রীর সামনে ফাঁসি দিয়েছে, কিন্তু দাওয়াতি কাজ থেকে তারা বিরত হন নাই। এই জন্য আসুন আমরা কোরআনের দিকে, ইসলামের দিকে এই দাওয়াত দেই। আমরা ভালো মানুষের নেতৃত্ব চাই, যেরকম ঠিক কিনা? আমরা কোরআন আইন নিয়ে সমাজ ব্যবস্থা চালু করতে চাই, আমরা ন্যায়ের পক্ষে থাকতে চাই, আমরা ইসলামের পক্ষে থাকতে চাই, আমরা শিরক মুক্ত মুসলিম হতে চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, আমরা বলি আমিন। সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আমরা